সূরা আয-যারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার জমিনে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই আয়াত শুনছেন না শুনেন নাই? তার মানে এই আয়াত থেকে বোঝা গেল এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে পাঠাইছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে মানুষের দায়িত্ব হচ্ছে শুধু আল্লাহর ইবাদত করা। এখন মানুষ যদি ইবাদত করে, তাহলে মানুষ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ তাকে জান্নাত দিবেন, এটাই তো কন্ডিশন। আমরা হাদিস থেকে জানছি, আমার কথা বুঝছেন নাই মনে হয়। বান্দা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ বান্দাকে ক্ষমা করে জান্নাত দিবেন, এটা হলো কন্ডিশন। কিন্তু বান্দা যদি ইবাদত না করে তাহলে সে কি জান্নাত চাইতে পারবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মরার পরের জীবনের কথা চিন্তা করে দুনিয়ার জমিনে আমল করে। আর সবচাইতে গাধা হলো ওই ব্যক্তি যে মরার পরের জীবনের কথা চিন্তা করে আমল করে না, এরপরেও সে আল্লাহর কাছে জান্নাত কামনা করে। মানে আমল করতে রাজি না কিন্তু জান্নাত চাইতে রাজি। আমাদের মা বোনেরা ছোটবেলায় কইতো, হাঁটু ভিজে না যার বড় কইডা তার। বুঝেন না মনে হয়? আমাদের এলাকায় বলা হয়, হাঁটু ভিজে না যার বড় কইডা তার। মানে কোনোদিনও পানির মধ্যে নামে মাছ সে ধরে না, তার বাবা বা অন্য কেউ কষ্ট করে মাছ মাইরা আইনা দিছে, ভাজি করছে, কই এখন বলতেছে মা বড় কইডা কিন্তু তুমি আমারে দিবা। তখন তার মা কয়, হাঁটু ভিজে না যার বড় কইডা তার। মানে মাছ মারার লোকে নাম নাই কিন্তু বড় কই খাইবার লাগিয়া পাগল হয়ে গেছে গা। তার মানে হচ্ছে ইবাদত করতে রাজি না কিন্তু জান্নাত পাইতে রাজি।